যোগীগুরু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জানাবো মহাযোগীরা যেভাবে এক দেহ থেকে অন্য দেহে বিচরণ করে। বহু সাধক তার গুরুদেবকে স্মরণমাত্র দর্শন পান। বিবেকানন্দ পেয়েছেন রামকৃষ্ণের দেখা। এমনকি ঠাকুরের দেহত্যাগের পরেও ঠাকুরের জ্যোতির্ময় দেহ দেখতে পেয়েছেন। এমনকি ঠাকুরের কাছ থেকে নির্দেশও পেয়েছেন বিবেকানন্দ। বাবা লোকনাথ বিজয় গোস্বামীকে গভীর জঙ্গলে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর এমনইভাবে অনেক শিষ্যকে দেখা দিতেন। শুধু রাম ঠাকুর বা বাবা লোকনাথ নয়, অনেক মহাত্মা বা অনেক মহাপুরুষ আছেন এবং ছিলেন যারা তাদের স্মরণপ্রার্থীকে দেখা দিয়ে থাকেন। তো রাম ঠাকুরের এক শিষ্য শ্রী শুভময় দত্ত একবার শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা, মানুষ কি নিজ শরীর এবং পরিহিত বস্ত্রাদি সহ শূন্যে এক স্থান থেকে আর এক স্থানে চলে যেতে পারেন? তো রাম ঠাকুর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যে স্থান দিয়ে বিদ্যুৎ যেতে পারে, মানুষ ওই সব স্থান দিয়ে যেতে পারে এবং একই সময় বহু স্থানে উপস্থিত থাকতে পারে। এত শুধু দেখা দেওয়া বা উপদেশ দেওয়া। এটা আমাদের কারুর মনে হতে পারে যে এগুলো সবই আমাদের মনের ভ্রম, কিন্তু মানুষ তার নিজের দেহকে নিষ্ক্রিয় রেখে অন্য দেহে প্রবেশ করে এবং নতুন দেহে সে জ্ঞান সংগ্রহ করছেন, এটা খুব কম শোনা যায়। এই রকম দুজন মহাপুরুষের কথা আজ আমরা শুনব এবং এগুলো সম্ভব কি না সেই সব কথাও শুনব। আচার্য শঙ্কর বিচারযুদ্ধে মণ্ডন আচার্যকে পরাজিত করলেন। পণ্ডিত মণ্ডন পাছে প্রতিশ্রুতি অনুযায়ী সন্ন্যাস নিয়ে না নিতে পারেন, তাই তার স্ত্রী সরস্বতী দেবী আচার্য শঙ্করকে পরাজিত করবার মানসে আজীবন ব্রহ্মচারীকে কাম বিষয়ক প্রশ্ন করে বসলেন। এতে করে আচার্য শঙ্কর বাক্রুদ্ধ হয়ে যান। তখন বাধ্য হয়ে তিনি 1 মাস সময় চেয়ে নেন এই প্রশ্নের জবাব দেবার জন্য এবং তৎক্ষণাৎ জঙ্গলে প্রবেশ করেন। এদিকে রাজা অমরুক জঙ্গলে শিকারে এসে হঠাৎ মারা যান। আচার্য শঙ্কর তার বর্তমান দেহকে একটি গুহায় রেখে তার শিষ্যকে দেহ রক্ষার ভার দিয়ে ওই রাজা অমরুকের শরীরে প্রবেশ করেন শঙ্করাচার্য। রাজা বেঁচে ওঠেন আর শঙ্করের দেহ মৃতপ্রায় হয়ে গুহার মধ্যে পড়ে থাকে। ওই রাজদেহে থেকে শঙ্কর কামশাস্ত্র রচনা করেন। তারপর আবার রাজদেহ পরিত্যাগ করে আচার্য শঙ্করের দেহে প্রবেশ করেন। এই ঘটনার সাক্ষী ছিলেন তার শিষ্য পদ্মপাদ। মহাযোগী গোরক্ষনাথের কথা আপনারা সবাই শুনেছেন। এই গোরক্ষনাথের গুরু ছিলেন শিবস্বরূপ মৎস্যেন্দ্রনাথ। গোরক্ষনাথের একসময় মনে হল কায়াসিদ্ধি অর্থাৎ শরীরের ঊর্ধ্বে ওঠা বা শরীরকে সূক্ষ্মতম বৃহত্তম করা, এই সাধনা আজও পূর্ণাঙ্গ হয়নি। তো গুরু মহারাজ কাছে থাকলে হয়তো সব কথা জানা যেত। তাই তিনি গুরুকে স্মরণ করলেন, কিন্তু গুরুর দেখা নেই। তো ভাবলেন, গুরু কোথায় আছে সেটা নিজ শক্তি বলে জানতে হবে। ধ্যানাবিষ্ট হয়ে তিনি আশ্চর্য হয়ে দেখলেন গুরুদেব রয়েছেন কামরূপে এবং সেখানে শত শত তরুণী দ্বারা তিনি বেষ্টিত। ভাবলেন, একই, গুরুদেব ভোগসুখে ডুবে আছেন, কামরূপ রমণীদের রাজ্য। ভাবলেন, হয়তো গুরুদেব প্রারব্ধবশত এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো যোগীরাজ গোরক্ষনাথ গুরুদেবের উদ্ধারের নিমিত্ত সেখানে উপস্থিত হলেন এবং অনেক চেষ্টায় সেখান থেকে তাকে উদ্ধার করে গুরুদেবের জ্যোতির্ময় দিব্য দেহ নিয়ে আসেন। গোদাবরী তীরে ভজন কুটিরে আসার পরে গোরক্ষনাথ আশ্চর্য হয়ে দেখেন গুরু মৎস্যেন্দ্রনাথের স্থূল দেহ সেখানেই ধ্যানাবিষ্ট, আর তার সামনে কয়েকজন সেবক ভক্ত হাতজোড় করে বসে আছেন এবং লক্ষ্য করলেন এতক্ষণ গুরুদেবের যে দিব্যদেহ তার সঙ্গে ছিল, সেই জ্যোতির্ময় দিব্যদেহ গুরুদেবের স্থূল দেহের মধ্যে মিশে গেল। এ কি অদ্ভুত অলৌকিক কাণ্ড! সেবকরা বলল, গুরুদেব এখানেই এই গোদাবরী তীরেই অবস্থান করছেন, একদিনের জন্য কোথাও যাননি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানুষ কি একই সঙ্গে দুটো দেহে অবস্থান করতে পারে? আমরা এই প্রশ্নের জবাব খুঁজব। আসলে এই দেহটা আমাদের সংকল্প পূরণের জন্য। এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে বলি, প্রাণহীন ও চেতনাহীন এক জিনিস নয়। আমরা অনেক সময় সংজ্ঞাহীন হয়ে যাই, তার মানে এই নয় যে আমরা মারা গেছি। আমাদের যখন ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় তখন কি আমরা প্রাণহীন হই? না। আসলে চেতনাহীন মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু প্রাণহীন মানুষ বেঁচে থাকতে পারে না। ডাক্তাররা আমাকে অচৈতন্য করে অপারেশন টেবিলে তোলে, আমার জ্ঞান থাকে না, কিন্তু আমি বেঁচে থাকি। এই অচেতনতা আমাদের খানিকক্ষণ পরে কেটে যায়। আর এই অচেতন অবস্থায় কি ঘটেছিল তা আমাদের মনে থাকে না, কারণ আমার চেতনা ছিল না। কিন্তু এটা সত্য যে আমি সেই সময় মারা যাইনি, আমি ছিলাম। ধ্যানে আপনারা যারা আমিকে ধরার চেষ্টা করেছেন তারা খেয়াল করেছেন যে এই প্রক্রিয়া একটা সময় আসে যখন আমাদের মনে হয় আমি সত্তা দেহের বাইরে ঘোরাফেরা করছে, আমি যেন মারা গেছি। কেউ কেউ এটাকে সমাধি ভেবে থাকেন। আসলে এটি একটি সংজ্ঞাহীন অবস্থা, যদিও সেটা খুব স্বল্প সময়ের জন্য। আবার যখন আমরা আমাদের পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলি তখন আবার আমি দেহের মধ্যে প্রবেশ করি। আমার অহং যখন আমাদের দেহের বাইরে অবস্থান করে তখন আমাদের খুব ভয় করে, কিন্তু এটা যাদের অভ্যাস হয়ে গেছে তারা এই সময়টাকে দীর্ঘায়িত করতে পারেন, অর্থাৎ দেহ থেকে অহংকে আলাদা করতে পারেন এবং ইচ্ছেমতো ভিতর বাহির করতে পারেন। বেশিক্ষণ যারা এই অহংকে বাইরে রাখতে পারেন তারাই সমাধি লাভ করতে পারেন, যদিও সমাধিতে অহংবোধও লোপ পায়। সমাধির এই সময় সাধক অনুভব করেন যে জ্যোতির এক ক্ষুদ্র অংশ সে নিজে। এই সময় সাধকের অহংবোধ ছাড়া অন্য কোনো বোধ থাকে না। পরে অবশ্য অহংবোধও লোপ পায়।
কিন্তু এই অহংবোধ লোপ পাবার আগের স্তরে অহংকে আলাদা করে আমাদের বাসনা বা সংকল্প পূরণের জন্য উপযুক্ত আধার বা শরীর খুঁজে নিতে পারি। সেটাই করেছিলেন আচার্য শঙ্কর। নিজের জ্ঞান সংগ্রহের জন্য, কামের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য যুবক রাজা অমৃকের শরীরে প্রবেশ করেছিলেন আচার্য শঙ্কর, যে শরীর তখন ছিল অচেতন। আর মৎস্যেন্দ্রনাথ করেছিলেন শিষ্য গোরক্ষনাথকে কায়াসিদ্ধি লাভের শিক্ষা দেবার জন্য। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।